ক্লাস 12 এর একটা সিরিজ শুরু করতে চলেছি, যেখানে থাকবে বিগত বছরের প্রশ্নাবলীগুলির সমস্ত উত্তর। তো আজকে আমরা এই ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা দেখি, তো এখান থেকে এইচএসে কি কি প্রশ্ন আসে? একটা এমসিকিউ আসে, একটা মার্কস 2 আসে, এবং মার্কস 4 এর আসে কিন্তু দুটো। তো এই টোটাল যদি দেখি 11 মার্কস আসে। এই 11 মার্কস কিন্তু খুব ইজিলি এইচএসে কিন্তু তোলা যায়, এবং খুব সহজ একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তো সেই বিগত বছরের প্রশ্নাবলীগুলির উত্তরপত্র নিয়ে আমরা আসবো। তো আজকে আমরা দেখবো যে 2024 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তাতে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টে কি কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তরগুলো আমরা দেখবো আজ। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে চলে আসি। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, বলা আছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আমাদের বের করতে হবে ডিটারমিন্যান্ট কে এ এর মান, যেখানে কে টা হচ্ছে একটা ধ্রুবক। তো একটা ফর্মুলা আছে যে যদি এ একটা nth অর্ডারের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, nth অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে যদি আমরা একটা কোনো স্কেলার গুণ করি, তার ডিটারমিন্যান্ট নেই, তাহলে কি হয়ে যায় না কে বেরিয়ে যায় এবং তার পাওয়ার হয় n। ঠিক আছে, যেটা nটা হচ্ছে অর্ডার। তো এখানে দেখো বলা আছে এই অর্ডারটা বলা আছে তৃতীয় ক্রম, মানে n ইকুয়াল টু 3। প্রশ্নে আমাদের বলা আছে n ইকুয়াল টু 3। আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কে কিউব ডিটারমিনেন্ট এ। আমাদের অপশন হয়ে যাচ্ছে সি, কে কিউব ডিটারমিনেন্ট এ। খুব ইজিলি এমসিকিউটা কিন্তু হয়ে যায়। চলেছো তারপর মার্কস 2 এর দেখো এখানে দুটো প্রশ্ন থাকে, যে কোনো একটা করতে হয়। এটা প্রথম প্রশ্ন, এরপর আরেকটা প্রশ্ন আছে, সেটা আমরা দেখবো। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে দুটো ম্যাট্রিক্সের সমীকরণ দেওয়া আছে এবং আমাকে এ এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে এ ট্রান্সপোজ প্লাস বি দেওয়া আছে, এবং দ্বিতীয়টা দেওয়া আছে বি ট্রান্সপোজ প্লাস এ দেওয়া আছে। তো আমাকে একই রকম আনতে হবে, তার মানে এটাও যদি এ ট্রান্সপোজ হয়, এখানেও এ ট্রান্সপোজ আনতে হবে, বা এখানে যদি এ হয়, এখানেও এ আনতে হবে আমাদের। তো আমি কি করছি, যে কোনো একটাকে পুরো বোথ সাইডে ট্রান্সপোজ করে দিচ্ছি। তাহলে এর আমি বোথ সাইডে ট্রান্সপোজ করে দিলাম। তাহলে কি পাবো দেখি, না এটা হয়ে যাবে 2a প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু, এই ডিটারমিনেন্টে কিন্তু এই ম্যাট্রিক্সটা এরকম হয়ে যাবে 2 5 10 2। এটার নাম দিলাম আমরা নাম্বার 1, আর এটার নাম দিলাম আমরা নাম্বার 2। এবার দেখো একটা অপারেশন আমরা করছি, একের সঙ্গে 2 গুণ করছি এবং তার থেকে বিয়োগ করছি 2 নাম্বার। একের সঙ্গে 2 গুণ করলে এটা হয়ে যাবে 4a প্লাস 2 বি ট্রান্সপোজ মাইনাস 2, মাইনাস 2 মানে হচ্ছে 2 বি ট্রান্সপোজ মাইনাস ইকুয়াল টু 2 ইন্টু এ বলতে ছিল 2 5 10 2 মাইনাস বি, বি ছিল 1 4 8 1। ক্লিয়ার? এবার দেখো এই যে 2 বি ট্রান্সপোজ আর 2 বি ট্রান্সপোজ, এই দুটো কেটে যাচ্ছে। এখানে 4a মাইনাস এ ইকুয়াল টু পড়ে থাকছে 3a। 3a ইকুয়াল টু, আচ্ছা এই 2 গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 10 24 মাইনাস 1 4 8 1। বিয়োগটা যদি আমরা করে নিই ম্যাট্রিক্সে, তাহলে পেয়ে যাবো 3 6 12 3। এবার এটার মান 3a, তাহলে a ইকুয়াল টু বলা যেতে পারে এই 1/3টা একটা স্কেলার, যেহেতু এইদিকে চলে আসবে 3 6 12 3, এবং 3 প্রত্যেকটার সঙ্গে ডিভাইডেড বাই হয়ে অ্যান্সার চলে আসবে 1 2 4 1। খুব ইজিলি কিন্তু এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স 1 2 4 1। এর মান আমাদের চেয়েছিল। ছিল যে আমাদের নেক্সট, যে এর অথবাটা কি দেওয়া ছিল সেটা আমরা দেখবো। অথবাটা একটা ডিটারমিনেন্টের ইকুয়েশন দেওয়া আছে, এবং এই ইকুয়েশনটা সলভ করে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এই ডিটারমিনেন্টটা দেখা মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি c1 এর সঙ্গে c2 যোগ করে দিই, তাহলে এই যে দুটো পদ, এই দুটো পদ কিন্তু আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্ট অপারেশন করছি যে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2। c1 প্লাস c2 করলে কি হবে না, এই দুটো তো জিরো হয়ে যাচ্ছে যোগ করলে, এবং থার্ডটা দেখো 0 + 10 সমান এটা হয়ে যাবে 10। আর বাকি যা ছিল তাই হয়ে যায় পুরোটা। তাহলে একটা অপারেশন করলেই কিন্তু অঙ্ক পুরো আমাদের শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই অঙ্কটায়। এবার দেখো দুটো আমরা জিরো পেয়েছি, তাহলে এই যে ফার্স্ট কলাম বরাবর যদি আমরা এক্সপান্ড করে দিই পুরো ডিটারমিনেন্টটাকে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে x ইকুয়াল টু 0। 10 যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি এবং একটা কনস্ট্যান্ট, সো এটা ওইদিকে চলে গেলেও জিরো হয়ে যাবে, আমাদের পড়ে থাকবে 5 - 5
10x ইকুয়াল টু 0। এবার এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, তাহলে 5x প্লাস 50 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে 5x ইকুয়াল টু মাইনাস 50 ইমপ্লাইজ হয়ে যাচ্ছে x ইকুয়াল টু মাইনাস 10। তাহলে আমরা অ্যান্সার ইজিলি পেয়ে গেলাম, x এর মান হয়ে গেল -10। এবার চলে আসো তারপরের। এবার কিন্তু মার্কস 2 এর গুলো শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাবো মার্কস 4 এর, দেখবো কি কি আছে। মার্কস 4 টোটাল 4টে থাকবে, দুটো করতে হবে, ঠিক আছে? এখানে একটার সাথে একটা অথবা থাকবে। ফার্স্ট ম্যাথটা দেখো, এটা এসএন দে বইয়ের আছে, সেই বইয়েরই ম্যাথ তুলে দেওয়া হয়েছে। তাহলে a প্লাস আই থ্রির মান দেওয়া আছে এবং আমাকে বের করতে হবে a প্লাস আই থ্রি তার সঙ্গে a মাইনাস আই থ্রি এর গুণ। তাহলে দেখো a মাইনাস আই থ্রি আমরা ফার্স্টে বের করি। আচ্ছা, a মাইনাস আই থ্রিকে আমরা লিখতে পারি a প্লাস আই থ্রি মাইনাস 2i3। ক্লিয়ার? এই যে a প্লাস আই থ্রি, তার তো মান আমাদের দেওয়া আছে উপরে, 1 -1 -2, 3 1 -3, 4 3 1। আর 2i3, i3 তো আমরা জানি, 2 গুণ করেই আমরা লিখছি একেবারে, 0 2 0 0 0 2। এবার বিয়োগটা করে দিচ্ছি, এবার বিয়োগটা আমি এই পাশেই করে দিচ্ছি এবং কি থাকছে আমি দেখছি। তাহলে 1 এর থেকে 2 বিয়োগ করলে -1, এটা -1 থাকবে, এটা -2 থাকবে, এটা 3 থাকবে, এটা -1 থাকবে, এটা -3 থাকবে, এটা 4 3 -1। তাহলে a মাইনাস আই থ্রি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা চেয়েছে যে a প্লাস আই থ্রি তার সঙ্গে গুণ আকারে চেয়েছে a মাইনাস আই থ্রি। a প্লাস আই থ্রি তো আমরা দেওয়া আছে আমাদের 1 -1 -2, 3 1 -3, 4 3 1। তার সঙ্গে গুণ আছে আমাদের যেটা বের করলাম a মাইনাস আই থ্রি, তার মানটা আমি এখানে লিখে দিচ্ছি এবং আমরা একটা ম্যাট্রিক্সের গুণ করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো, ম্যাট্রিক্সের গুণের আমরা নিয়ম জানি যে এর রো বরাবর গুণ করতে হয়, ঠিক আছে? এর রো বরাবর আর এর কলাম বরাবর আমাদের গুণ করতে হয় এবং সেটাই আমরা দেখবো যে গুণটা করে কি আসছে। ওকে, ব্র্যাকেট দিয়ে শুরু করছি। তাহলে 1 আর -1 গুণ করলে -1, 1 -3 -4, 4 এর সঙ্গে -2 গুণ করলে -8 হয়ে যায়। ওকে, ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমরা। তাহলে 3 1 3 হয়ে যাবে, -3 হয়ে যাবে, -12 হয়ে যাবে। ওকে, তারপরে চলে এসো, 4 1 4 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, -4 হয়ে যাবে তারপরটা। তারপর চলে এসো নিচে, তাহলে -1 +1 হয়ে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে, -6 হয়ে যাচ্ছে। তারপর চলে এসো, -3 -1 -9, তারপর -3 -1 -9। ওকে, নেক্সট চলে এসো, -4 +3 -3। আর শেষ, একদম শেষেরটা আমরা চলে আসছি, 2 +3 -2, ব্র্যাকেট দিয়ে -6 +3 -3, এবং শেষেরটা -8 -9 -1। ওকে, আমরা এবার দেখবো অ্যান্সার আমাদের কি আসছে। যোগ বিয়োগটা করে নিচ্ছি এখান থেকে। এটা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে -12, এটা হয়ে যাচ্ছে -6, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে -12, এটা হয়ে যাচ্ছে -13, এটা হয়ে যাচ্ছে -6, এটা 4 4 কেটে যাচ্ছে 9, 3 3 কেটে যাচ্ছে -4, এটা হচ্ছে -8। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ইজিলি আমরা বের করে নিলাম, -12 -12 9 -6 -13 -4 3 -6 -18। তাহলে এটা আমাদের একটা মার্কস করে অ্যান্সার হয়ে গেল। তারপর আরেকটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এখানে দেওয়া আছে যে 3a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের দেখাতে হবে যে a একটি লম্ব ম্যাট্রিক্স। তাহলে লম্ব ম্যাট্রিক্স হলে আমরা প্রপার্টি জানি যে a এর সঙ্গে যদি আমরা a ট্রান্সপোজ গুণ করি তাহলে হয়ে যায় i। ঠিক আছে, তার মানে a তার সঙ্গে a ট্রান্সপোজটা গুণ করে আমাদের i দেখাতে হবে। তাহলে a ট্রান্সপোজ প্রথমে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, 3a ইকুয়াল টু ওটা দেওয়া আছে, তার মানে a ইকুয়াল টু বলতে পারি 1/3, দেন পুরো ম্যাট্রিক্সটা -1 -2 2 2 1 2 -2 2 1। তাহলে এটা যদি পেয়ে গেছি, আমরা ইজিলি এ ট্রান্সপোজ করে নিতে পারবো। 1/3 থেকে গেল, এটা হয়ে যাচ্ছে যে -1 2 -2 -2 1 2 2 2 1। ওকে, এবার আমরা
যেটা আমাদের লক্ষ্য, এ ডট এ ট্রান্সপোজ, এটা আমরা বের করবো। তাহলে 1/3 একটা স্কেলার, আর 1/3 ওটারও স্কেলার, স্কেলার দুটোকে আমরা আগেই লিখে দিলাম এবং বাকি দুটো ম্যাট্রিক্সকে তারপর লিখছি। ইন্টু -2 -2 1 2 2 2 1। আবার আমরা গুণ, ম্যাট্রিক্স গুণের নিয়মে করবো। আচ্ছা, 1/3 1/3 1/9 হয়ে যাচ্ছে, আর বাকি গুণটা আমরা করছি। দেখো, -1 -1 1 হয়ে যায়, 2 2 4 হয়ে যায়, এবং -2 +4 হয়ে যায়। ওকে, তারপরটা দিচ্ছি। 2 +2 -4, তারপরটা -2 +4 -2, নিচে চলে আসছে আবার। 2 +2 -4, দ্বিতীয়টা 4 +1 +4, and next -4 +2 +2, নিচে চলে আসে। -2 +4 -2, next -4 +2 +2, next 4 +4 +1। তাহলে এটা দেখো 1/9 থাকছে, এটা হয়ে যাচ্ছে 9, বাকিগুলো 0 চলে আসছে। এই, এটা 9 হয়ে যাচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 0 হয়ে এটা 9 হয়ে যাচ্ছে। তাহলে এই 1/9 ভেতরে প্রত্যেকটার সঙ্গে ভাগ হয়ে আমাদের চলে আসছে কিন্তু 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা একটা আমি দেখতে পাচ্ছি I3। তাহলে এ ডট এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি I3 হয়, তাহলে আমরা বলতেই পারি এ হলো একটি লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি এ ডট এ ট্রান্সপোজ ইকুয়াল টু I3, তাহলে এ একটি লম্ব ম্যাট্রিক্স, এ একটি লম্ব ম্যাট্রিক্স, আমরা বলতেই পারি লম্ব ম্যাট্রিক্স। তাহলে এ যদি একটি লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে তার প্রপার্টি অনুযায়ী এ ট্রান্সপোজ ইকুয়াল টু হয়ে যায় এ ইনভার্স। তাহলে এ ইনভার্স এর মান চেয়েছে, তাহলে এ ইনভার্স এই এ ট্রান্সপোজটাই হবে। তাহলে এ ট্রান্সপোজ আমরা আগেই বের করে দিয়েছি, সেটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এ ইনভার্স। তাহলে আমাদের আর কিছুই করতে হবে না, এখান থেকে খুব ইজিলি ম্যাথটা আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের মার্কস ফোরের দুটো হয়ে গেল। এবার দেখবো দুটো ডিটারমিনেন্ট থেকে থাকে, সেই দুটো ম্যাথ কি কি দেওয়া আছে। তো ফার্স্ট ম্যাথটা দেখো, যে এই ম্যাথটা আমাদের দেওয়া আছে, এটাও একটা বইয়ের ম্যাথ, খুব ভালো একটা ম্যাথ, এবং খুব সিম্পল অপারেশন করলেই কিন্তু হয়ে যায়। তো আমরা কি করছি, এখানে আমরা অপারেশন ইউজ করব। সে অপারেশনটা কি করছি না, আমরা যে অপারেশন আমি পাশে লিখে দিচ্ছি। আচ্ছা, অপারেশন দেখো আমি এখানে লিখছি R1 ড্যাশ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এই অপারেশনটা আমরা করছি প্রথমে। ঠিক আছে, রো ওয়ান এর সঙ্গে বাকি দুটো রো যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে এটা পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি, তারপরটাতেও পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি, এবং তারপরটাতেও পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি, এবং বাকিগুলো যা আছে অ্যাজ ইট ইজ রয়ে গেল। সি মাইনাস এ মাইনাস বি, এখানেও 2b থাকছে, এটা 2c থাকছে, বি মাইনাস সি মাইনাস এ 2c থাকছে। ঠিক আছে, তাহলে দেখো উপরে প্রত্যেকটা থেকে a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। তাহলে a প্লাস বি প্লাস সি কমন নিলেই কিন্তু আমাদের অঙ্ক পুরো শেষ চলে এসছে। আমাদের 1 1 1, এই যে আকারটা, এই আকারটা চলে এসছে, এবং এই আকারটা চলে এলেই আমরা জানি আমাদের কি করতে হয়, বাকি দুটো ওয়ানকে শূন্য করতে হয়, এবং সেটা করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে 1 1 1 চলে এসছে রো বরাবর। তাহলে আমি এই 1 1 1 গুলোকে আমি দুটো ওয়ানকে শুট ডাউন করে 0 করবো। তাহলে তার জন্য আমাদের দুটো অপারেশন লাগবে, এবং সেই দুটো অপারেশন হবে কলাম বরাবর। তো কলাম বরাবর কি অপারেশনটা করছি না, C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, এবং C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C2, এই দুটো অপারেশন করছি। তাহলে ওয়ান এর কোনো অপারেশন হচ্ছে না, ওয়ান অ্যাজ ইট ইজ রেখে দিলাম, সি মাইনাস এ মাইনাস বি। C2 মাইনাস C1 করলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এবং 2c থেকে যদি পুরোটা বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে a প্লাস বি প্লাস সি। এবং এখানে কি করছি, C3 থেকে C2 বাদ দিয়েছি, তাহলে এটা 0 হয়ে যাবে, মাইনাস 2b করলে মাইনাস
দেন কমন নিয়ে a প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, ও নিচেরটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি তো আমাদের ছিল, ঠিক আছে। এবার এই যে আমাদের যে দ্বিতীয় কলাম, এখান থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন যায় এবং এখান থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন যায়। তার মানে তিনটে a প্লাস বি প্লাস সি হয়ে হোল কিউব হয়ে যাচ্ছে, এবং ওয়ান বরাবর এই যে 1 0 0 আছে, তাহলে এই ফার্স্ট রো বরাবর যদি আমি এক্সপান্ড করে দিই, তাহলে এটা পড়ে থাকবে জিরো, এটা ওয়ান, এটা -1, এটা জিরো, এবং এটা আর কিছুই না, এক্সপান্ড করে দিলেই হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি তার কিউব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কিন্তু ইজিলি প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের ডিটারমিনেন্টের একটা অঙ্ক হয়ে গেল। এবং লাস্ট 2024-এর শেষ প্রশ্ন যেটা আমাদের দেওয়া ছিল, সেটা এবার দেখবো আমরা। যেখানে দেখো বলা আছে a নট ইকুয়াল টু পি, বি নট ইকুয়াল টু কিউ এবং সি নট ইকুয়াল টু আর বলে দেওয়া আছে, এবং এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো দেওয়া আছে। তো আমাদের দেখাতে হবে পি বাই পি মাইনাস এ, কিউ বাই কিউ মাইনাস বি, আর বাই আর মাইনাস সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে ডিটারমিনেন্ট আমাদের দেওয়া আছে সেটা আমি লিখছি, পি এ এ, বি কিউ বি, সি সি, আর ইকুয়াল টু জিরো। আমি কি করছি, এখানে একটা সিম্পল অপারেশন আমরা লাগাচ্ছি। কি করছি না, দেখো যে আমাদের দেখতে হবে যে পি মাইনাস এ, বি মাইনাস কিউ এবং সি মাইনাস আর আমাদের আনতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করলাম, এখানে অপারেশন আমি পাশে লিখে দিই। আচ্ছা, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর থ্রি। এই দুটো অপারেশন আমরা লাগাচ্ছি। তাহলে দেখো আর থ্রি কে আমরা ফিক্সড রেখেছি, কোনো কিছু চেঞ্জ করিনি, তাহলে আর থ্রি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবারে আর ওয়ান মাইনাস আর টু করলে এটা হয়ে যাবে পি মাইনাস এ, এটা হয়ে যাবে জিরো, আর টু মাইনাস আর থ্রি করলে এটা হয়ে যাবে বি মাইনাস কিউ, এবং এটা হয়ে যাবে কিউ মাইনাস বি, এটা জিরো হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে সি মাইনাস আর হোল জিরো। তাহলে এবার চলে এসে আমি ফার্স্ট রো থেকে পি মাইনাস এ কমন নিচ্ছি, সেকেন্ড রো থেকে আমি কমন নিচ্ছি কিউ মাইনাস বি, এবং থার্ড রো থেকে আমি কমন নিচ্ছি সি মাইনাস আর। ওকে, কমন নেওয়ার পর কি পড়তে হবে, এটা ওয়ান জিরো, এটা হয়ে যাবে এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা হয়ে যাবে দেখো -1, এটা ওয়ান, এটা হয়ে যাবে বি ডিভাইডেড বাই কিউ মাইনাস বি, এটা জিরো, এটা ওয়ান, এটা আর ডিভাইডেড বাই সি মাইনাস আর, নয় সরি, ঠিক আছে সি মাইনাস আরই নিলাম, আর মাইনাস সি নিচ্ছি, ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি আর মাইনাস সি করে নিচ্ছি এই জায়গাটাকে। তাহলে এটা নিচ্ছি আর মাইনাস সি, তাহলে এটা হয়ে যাবে -1, এবং নিচে ভাগটা থাকবে আমাদের কিন্তু আর মাইনাস সি, ঠিক আছে, আর মাইনাস সি ইকুয়াল টু জিরো। এবার দেখো কন্ডিশন দেওয়া ছিল যে এ নট ইকুয়াল টু পি, বি নট ইকুয়াল টু কিউ এবং সি নট ইকুয়াল টু আর। তার মানে এই যে তিনটে আছে, এই তিনটে কখনোই শূন্য হতে পারবে না, তার মানে এই ডিটারমিনেন্টটা আমাদের শূন্য। ওকে, তাহলে এই ডিটারমিনেন্টটা শূন্য হলে এর কিছু অপারেশন করেই আমরা, তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা শূন্য লিখে দিই প্রথমে, যে ওয়ান জিরো, এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, -1 1, বি ডিভাইডেড বাই কিউ মাইনাস বি, জিরো, -1, আর ডিভাইডেড বাই আর মাইনাস সি, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এবার আমরা কি করব, একটা সিম্পল অপারেশন করব, এবং সিম্পল অপারেশন করলে আমাদের হয়ে যাবে। কি অপারেশন করছি না, এই সি টুর সঙ্গে সি ওয়ান আমরা অ্যাড করে দিচ্ছি, আমি এই পাশেই করছি এখন, ঠিক আছে, সি টুর সঙ্গে সি ওয়ান অ্যাড করে দিচ্ছি। তাহলে সি ওয়ান কোনো চেঞ্জ হচ্ছে না, ওয়ান জিরো, এ ডিভাইডেড বাই পি মাইনাস এ, সি টু চেঞ্জ হচ্ছে আমাদের, এটা জিরো হয়ে যাবে, এটা ওয়ান ওয়ান থাকছে, এবং এটার যেখানে চেঞ্জ হচ্ছে বি ডিভাইডেড বাই কিউ মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই পি মাইনাস এ হয়ে যাবে, এবং তারপরটাও কোনো চেঞ্জ হবে না, এটা হলো আর মাইনাস সি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে অপারেশন লিখে দিতে হবে যে সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস সি ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেয়ে গেছি, এবার দেখো ফার্স্ট রো বরাবর যদি এক্সপান্ড করে দিই, তাহলে আমাদের এইটুকু পড়ে থাকবে, যেটার মান জিরো হবে, এবং সেটাই আমরা নেক্সট স্লাইডে আমরা লিখছি, যেটা আমাদের ছিল যে ওয়ান, এখানে ছিল বি ডিভাইডেড বাই কিউ মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই পি মাইনাস এ, -1 ডিভাইডেড বাই সি মাইনাস আর মাইনাস ইকুয়াল টু জিরো। আরেকবার দেখে নিচ্ছি, সরি, আর ডিভাইডেড বাই, এটা সি ডিভাইডেড বাই নয়,
এটা হচ্ছে আর ডিভাইডেড বাই। এবার আমরা কি করবো না এক্সপান্ড করবো, তাহলে আর ডিভাইডেড বাই আর মাইনাস সি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বি ডিভাইডেড বাই কিউ মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই পি মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা অ্যান্সারটা আমরা কিভাবে আনছি দেখো, প্লাস আচ্ছা বি আছে তো বি কে আমরা এইভাবে লিখছি যে কিউ মাইনাস কিউ মাইনাস বি ডিভাইডেড বাই কিউ মাইনাস বি প্লাস এটাকেও লিখছি পি মাইনাস এ ডিভাইডেড বাই পি মাইনাস এ ইকুয়াল টু জিরো। তাহলে যদি সেপারেট করি, এটা থাকছে আর ডিভাইডেড বাই আর মাইনাস সি, এটা থাকছে কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস বি মাইনাস ওয়ান, সরি মাইনাস, ওপরটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, ঠিক আছে। এটা থাকছে কিন্তু মাইনাস ওয়ান থাকছে, প্লাস পি ডিভাইডেড বাই পি মাইনাস এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমাদের যেটা চেয়েছিল যে পি ডিভাইডেড বাই পি মাইনাস এ প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস বি প্লাস আর ডিভাইডেড বাই আর মাইনাস সি, এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কিন্তু টু। ইজিলি কিন্তু এই ম্যাথটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের সমস্ত ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল, যতগুলো আমাদের ছিল এই ম্যাথটাও হয়ে গেল এবং সমস্ত ম্যাথগুলো ইজিলি হয়ে গেল। তো এইভাবে বাকি সিরিজগুলো আমরা আনবো পরপর পরপর, 24, তারপর 23, তারপর 22, 21-এ জানো তোমরা পরীক্ষা হয়নি এবং বাকিগুলো আস্তে আস্তে নিয়ে আসা হবে।